প্রিয় দেশবাসী, আপনারা জানেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিচার, সংস্কার, গণপরিষদ নির্বাচন সহ আরও কয়েকটি দফা নিয়ে সারা দেশে জুলাই পদযাত্রা করছেন। তার এই ধারাবাহিকতায় আজকে 16ই জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ছিল। গতকালকে সে ঘোষণাটিও করা হয়েছে যে মার্চ টু গোপালগঞ্জ নামে আরও একটি ঘোষণা। তো আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি, আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছি তারা পূর্বেই জানতে পেরেছি যে গোপালগঞ্জে পতিত স্বৈরাচার সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ কোনো হামলার পরিকল্পনা করছে, হামলা করতে পারে। আমরা সেটা প্রশাসনকে ইনফরমেশনও দিয়েছি, প্রশাসনকে জানিয়েছি। তারপরেও আমরাও মানসিকভাবে প্রস্তুতি ছিলাম, কেননা এই দেশকে বাঁচাতে হবে, দেশকে সন্ত্রাস মুক্ত করতে হবে, আমাদের পদযাত্রাও বাস্তবায়ন করতে হবে। তো সেই লক্ষ্যে আমরা প্রশাসনকে ইনফরমেশন করে, প্রশাসনের সর্বস্তরে ইনফরমেশন করে আমরা গোপালগঞ্জে যাওয়ার পরিকল্পনা করেছি। আমরা যাওয়ার পূর্বেই গোপালগঞ্জে আমাদের স্টেজে হামলা হয়েছে, বিভিন্ন জায়গায় আমাদের নেতাকর্মীরা হামলার শিকার হয়েছেন, তারা আক্রান্ত হয়েছে। তারপরেও আমরা আমাদের পদযাত্রা থেকে এক কদমও পিছু হটিনি, আমাদের মনোবল ভেঙে যায় নাই। আমরা ওখানে গিয়েছি, সুন্দরভাবে আমরা পদযাত্রাটি সম্পূর্ণ করেছি, পদযাত্রী বাস্তবায়ন হয়েছে। আমরা পদযাত্রা থেকে ফেরার পথে পতিত স্বৈরাচারের সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সহ তাদের অঙ্গ সংগঠনগুলো আমাদের উপরে হামলা করেছেন। সেখানে আমাদের অনেক নেতাকর্মীরা রক্তাক্ত হয়েছেন, আহত হয়েছেন। এমনকি তারা প্রাণনাশক অস্ত্র ব্যবহার করেছেন আমাদেরকে মারার জন্য, আমাদেরকে শেষ করে দেওয়ার জন্য। কিন্তু আমাদের অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, সেখানে পুলিশ প্রশাসনের কোনো ধরনের আমাদের নিরাপত্তার কোনো ভূমিকা তারা রাখেনি, তারা সেভাবে কোনো ধরনের অ্যাকশনে যায়নি। তো আমরা দাবি করব এই প্রশাসন সংস্কার প্রয়োজন। এই প্রশাসন যদি কোনো দেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলোকে নিরাপত্তা না দিতে পারে, তো শুধু শুধু জনগণের ট্যাক্সের টাকা খেয়ে তাদেরকে বড় করা পালার দরকার নেই। ইতিমধ্যে আমাদের দল এনসিপির নেতাকর্মীরা সেনাবাহিনী সহ আরও কয়েকটি প্রশাসনের প্রোটোকলে তারা গোপালগঞ্জ থেকে বের হয়েছেন। আমরা এখনও শুনতে পাচ্ছি বিভিন্ন জেলাতে, বিভিন্ন জায়গায় তারা হামলার নতুনভাবে পরিকল্পনা করছে, নতুনভাবে তারা আবার দেশের ভিতরে সন্ত্রাসী কর্মকাণ্ড করার প্ল্যান বা চিন্তাভাবনা করছে। আমরা দেশের আইনশৃঙ্খলা বাহিনী এবং দেশের স্বরাষ্ট্র উপদেষ্টাকের কাছে আবেদন থাকবে যেন আপনারা এর বিরুদ্ধে ব্যবস্থা নিন, আর না হয় আমরা ইন্টারিম এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি নিয়ে আমরা মাঠে থাকব, মাঠে আন্দোলন করে যাব ইনশাআল্লাহ।